এ ভাই, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক মারছে, পাথর নবীজির ডাকে জবাব দিয়া কয়, ওগো নবীজি কি বলবেন বলেন। আল্লাহর নবী বলেন, তোমার গন্তব্যস্থান ছেড়ে দিয়া ওই পার থেকে এই পারে চলে আসো। পাথরটা পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোর্ডের মতো সাঁতার কাটতে কাটতে আর মিছিল দিতে দিতে চলে আসতেছে। পাথরের জবান বন্ধ নাই, খোলা। পাথর বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথর সাক্ষী দিতেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান দিয়া মিছিল দিয়া আসতেছে। আসিয়া আবু জাহেলের ছেলের সামনে দাঁড়ায় কয়, রে আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জেহেল যদিও নবীজিরে চিনতে পারে নাই, আমি পাথর সাক্ষী দিলাম নবী সত্য, নবী সন্দেহ নাই। পাথর ডাক দিয়া বলে, রে আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল যদিও নবীজিরে চিনতে পারে না গো, তুমি নবীজিকে চিনতে ভুল করিও না। আর একটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু জাহেলের ছেলে একটা দৌড় দিয়া আমার নবীজির কদম মোবারকে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেলেন, নবীজি পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া দিলেন। আবু জাহেলের ছেলের নাম রেখা দিলেন, এখন তুমি আমার সাহাবী, এখন থেকে তোমার নাম হযরতে ইকরামা। যখন নাম রেখা দিলেন, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা বৈশা কান্দে। আমার নবীজি গায়, এখন আবার কেন কান্দ? ইকরামা বলেন, নবী গো, আমার ভয় হয় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নিয়ে আবার আমারে জিগায়, আমার বন্ধুর সাথে বেয়াদবি করলা কেন? দুই নাম্বার কারণ উল্লেখ করে নবীজি, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, আপনি ভাবতেছেন পাথর আসছে এই জন্য কালিমা পড়ছি। তুমি তো বললা পাথর আসলে কালিমা পড়বা। কম বলছি পাথর আসলে কালিমা পড়ব, কিন্তু কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, এটা আসল কারণ না। আসল কারণ হলো আপনার পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি একদিন শুনতে পাই আপনি পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছেন, আপনার শ্রুতিমধুর কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত এত মজা, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেছি। ওগো নবীজি, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে না সিদ্ধান্ত নিয়েছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যেতে হলে করণীয় কয়টা? দুনিয়াতে যদি সফলতা চান, পরকালে যদি আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকার অর্থে মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায় হইবা। আর সত্যিকার অর্থে মুমিন যারা হবে তাদের গুণ কয়টা? আওয়াজ দিয়ে এখন পাঁচটা। এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার ইমানদারের লক্ষণ আল্লাহ পাক বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ওই সমস্ত মানুষ হলো মুমিন। কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ হলো মুমিন। বলে কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
মুমিনের 1 নাম্বার লক্ষণ, মুমিন যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করবে অথবা আল্লাহ নামের জিকির শ্রবণ করবে, তখন মুমিনের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যাবে, মুমিনের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরকারকরা লেখেন, সত্যিকার অর্থে মুমিনের 1 নাম্বার গুণ হলো, মুমিন সত্যিকার অর্থে তারা যারা আল্লাহ আল্লাহ নামটা শোনার সাথে সাথে তাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হইয়া যায়। আল্লাহর ভয় আমরার ভিতরে আসেনি না নাই? আল্লাহর ভয় আসে বিদায় তো এই মাটিতে বৈশা রইছেন, নতুবা তো কম্বল মুড়াইয়া বাড়িতে ঘুমাইলে কেউ বাধা দেওয়ার ছিল না। কম্বল মুড়াইয়া, এত ঠান্ডা, কুয়াশা পড়তেছে, আমার উপরে বৃষ্টির মতো পড়তেছে কুয়াশা, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনারা নিচে বসছেন, আপনাদের তো আরো বেশি কুয়াশা ধরতেছে, কথা ঠিক নেই? এই জন্য আমি আপনাদেরকে দীর্ঘায়িত করব না, মুসাফির মানুষ বহু দূর থেকে আসছি, অল্প কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ফিনিশিং দিচ্ছি আমার ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে এই নিচে মাটিতে বসে আছেন, কথা ঠিক নেই? আল্লাহর ভয় অন্তরে আসেনি না নাই? তাহলে 1 নাম্বার গুণ আমরার আছে, আসেনি না নাই? আছে। পাশে দেয়া একদল ধুম্বুর ধাম্বুর দেখাইতেছে, এর ভিতরে আল্লাহর ভয় আসেনি? আওয়াজ দিয়া কর না। আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, গান বাজনা নামে বেহায়াপনা করতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। বেঈমানরা তো করেছিল এই কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে বিরোধিতা করবার জন্য ডান্স আর নাচের আর গানের ব্যবস্থা করেছিল। ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা সাইবা, আবু জেহেল, এদের মতো বেঈমান কাফেররা, এই কাফেরদের কালচার আমাদের বাংলাদেশের মুসলমানের সন্তানরা কিভাবে গ্রহণ করেছে আমাদের বুঝে আসে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ বেশিরভাগ মানুষ আর জিন জাহান্নামে যাবে। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কথাগুলো কার? আল্লাহ কয়, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ বেশিরভাগ মানব জাতি এবং জিন জাতি জাহান্নামে যাবে। বলে কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছি, কিন্তু মানুষ ভালো মন্দ ভালো করে বুঝছে কিন্তু করে নাই, ভালোটা করে নাই, মন্দটা ছাড়ে নাই। আসেনি না নাই? গান বাজনা করন ভালো কাজ না, মন্দ কাজ, এটা ভালো করে জানে, এরপরও ওয়াজটা চলতেছে, কিভাবে গান তারা বাজায় আমার বুঝে আসে না। মুসলমানের কোন সন্তান এমন কাজ করতে পারে না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, কোন আমিন। আজকে আপনাদের এই সুনামগঞ্জ, আমি আপনাদের এলাকায় নতুন আসছি, যদি আজকে ব্রাহ্মণবাড়িয়া হইতো 12টা বাজাই দিতাম, আমি 12টা বাজাই দিতাম আজকে। কলিজা কত বড় তাদের, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা ভয় পাইতেছেন? বলে হুজুর যে ওয়াজ করতেছেন, কালকে কি দিক দিয়ে যাইতাম ফার্মু, আপনি তো ওয়াজ করে যাইবেন গা দরবার, তো আমরা এত কমজোর ইমান নিয়ে বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নাই। ইমানের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন জীবন দিছে, আর আমরা কি হক কথা বলতে পারবো না? এতদিন পর্যন্ত তো আমরা কথা বলতে পারছি না, কথা বোঝেন নাই, জবান বন্ধ, বুক কালি কাফে, কোনটা কইতে গিয়া কোনটা ভুল হয়ে যায়। এখন আমরা কথা বলি বুক ফোলাইয়া, কোনো ভয় আছে? আল্লাহর কথা, কোরআনের কথা বলতে গিয়া যদি হাসি হয়, জেল হয়,
বাংলাদেশের উলামায়ে কেরাম দেখায় দিছে জেল কাটতে রাজি, তবু তোমরা সাথে আপোষ নাই। বাইত গিয়া ঠিক কইেন। বাতিল নাস্তিক মুরতাদ কোন বেঈমানের সাথে মুসলমান আপোষ করবে না। কথা ঠিক না বেঠে? আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে গেছে, এই জন্যে ইসকনের মতন এই জঙ্গি বাহিনী মুসলমানদেরকে জবাই করে। আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে গেছে, এই জন্যে আপনাদের এই সিলেটের জকিগঞ্জ বর্ডারে আইসা, বাংলাদেশের বর্ডারে আইসা হিন্দু এবং নাস্তিকবাদী বেঈমানরা বাংলাদেশে ঢুকতে চায়, মসজিদে আগুন লাগাতে চায়, মুসলমানদেরকে পোড়ায়া মারতে চায়। একমাত্র কারণ আমাদের অন্তরে আমাদের ইমানের স্পিড কমে গেছে, আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের ইমানের মধ্যে জজবা দান করুন, সবাই বলুন আমিন। এটা কোনো রাজনীতি ওয়াজ? আবার নিঃসহায় উঠে গিয়ে কোন তাই রেখে আনছিলাম রাজনীতি করতো। আমি ভাই এই দেশে রাজনীতি করে কি করবো? আমি কি এখন বোর্ডে দাঁড়ামো নাকি আপনারা মেম্বার চেয়ারম্যান আমার কয়ে দিছে রাজনীতি ওয়াজ করুন, আমার পক্ষে কইুন? আমি কেউরে চিনি না, এর আগে আপনারা দেখছিও না, আমারও আপনারা দেখছেন না। আর দীক্ষা থাকলো মোবাইল আর ইউটিউব ইন্টারনেটও, কথা ঠিক নেই? এই জন্য ভাই হক কথা, হকের সাথে সত্যের সাথে আমরা আছি কি আছি না? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। ভাই কথায় কথায় ভিন্ন দিয়ে নিয়ে গেলাম, সেদিকে যেতে চাই না। মুসলমান এখনো সময় আছে, একটা প্ল্যাটফর্মে আসা দরকার। আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার রাস্তা নাই, আর পিছনে যাওয়ার সুযোগ নাই। কে সুক্কা টুপি লাগাইলো, আর কে গুল টুপি লাগাইলো, আর কে বইলো, কে উঠলো, এটা দেখার সময় নাই। সমস্ত মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর পৃথক হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন একটা প্ল্যাটফর্মে আসো, একটা রশির নিচে আসো, সেটা হলো কোরআনের রশি। কোরআনের ছায়াতলে আসো। ইসলামের বিজয়, মুসলমানদের বিজয় দান করবেন কে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, কোন আমিন। ভাই কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। যেই কথা বলছিলাম, আল্লাহর ভয় অন্তরে আসেনি না নাই? আল্লাহর ভয় আছে বিদায় আপনি আরামের বিছানা ত্যাগ করে মাটিতে বসে রয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার ইমানদারের লক্ষণ, ওই সমস্ত মানুষ সবাই ইমানদার, তাদের সামনে যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করা হয়, অথবা তারা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তখন তাদের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এক নাম্বার গেল, আসেন দুই নাম্বার শুনি। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক ইমানদারের দুই নাম্বার লক্ষণ বর্ণনা করেন। ওই সমস্ত মানুষ সব ইমানদার, তাদের সামনে যখন আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। বলে হুজুর, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান কেমনে বাড়ে? যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বাড়ে কেমনে? এই আয়াতের ব্যাখ্যাতে উলামায়ে কেরাম লেখেন, আল্লাহ পাকের পবিত্র কালাম আপনি শোনার পর যদি আপনার শুনতে মজা লাগে, আপনি বুঝবেন আপনার ঈমান বাড়তেছে। আর আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত শুনতে যদি ভালো লাগে না, আপনি বুঝবেন ঈমান কমে যাচ্ছে। আল্লাহর কালাম তো বলছিলাম দুই নাম্বার ইমানদারের লক্ষণ, আল্লাহর কোরআনের কালাম, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়েনি না বাড়ে না? আওয়াজ দিয়া কোন না? কোরআন তো এমন এক জিন্দা মুজিজা, কোরআন শুনলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআন ধরলেও সওয়াব, কোরআন বুকে লাগাইলেও সওয়াব। কি সওয়াব? তুমি যখন কবরে যাইবা, আল্লাহর নবী বলেন কোরআন তোমার কবরে গিয়া বন্ধু হইয়া বসে থাকবে। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করে, যারা কোরআনকে মহব্বত করে, এরা কবরে গেলে কোরআন তাদের কবরে বন্ধু হয়ে থাকবে, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া, ভাই আপনি দোয়া করে যেতেন না? যাবেন গা?
ও আচ্ছা, যাক, তাই একটু অসুবিধা হয়েছে। আর এমন অসুবিধা যেমন কেমন না হয়, দোয়া করে লিতাম। মুমিনের 5টা গুণ অল্প সময়ের ভিতরে, আমি ইচ্ছা করলে 5 মিনিটে বলতে পারি, এরপর একটু বোঝায় না বললে তো আর হচ্ছে না। বলে এত দূর থেকে হুজুর আনলাম, কিছু বোঝায় কইতো। তো বলছিলাম কথা, কোরআনুল কারীম এমন এক জিন্দা মুজিজা, ধরলে সওয়াব, ছুইলেও সওয়াব, চুমু খাইলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব, পড়লে সওয়াব, পড়াইলেও সওয়াব। দুনিয়া তো এই কোরআন আপনাকে বানাবে মর্যাদাবান, আর পরকালে ওই কোরআন আপনাকে বানাবে জান্নাতবাসী। আল্লাহ নবী বলেন, বলছিলাম কবরে গেলে আর কোন নেক আমল করার সুবিধা নাই। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। আল্লাহর নবী বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে যাইবা, এই কবরে গিয়ে আর কোন নেক আমল করতে পারবা না। কিন্তু দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনের প্রচার প্রসার করতে পারো, ইলমান আল্লামাহু ওয়া নাশারা, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে তুমি যদি নিজে কোরআন পড়ো, সন্তানকে কোরআন পড়াও, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআনের মাদ্রাসা বানাও, সাহায্য সহযোগিতা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে কোরআনকে সঙ্গী বানাইয়া পাঠিয়ে দেবে। 4 প্রকার মানুষের ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম। উলামায়ে কেরাম লেখেন 4 প্রকারের মানুষ কবরে গেলে কোরআন তাদের বন্ধ হয়ে থাকবে। প্রথম নাম্বার, ইলমান আল্লামাহু ওয়া নাশারা, ইলমের প্রচার প্রসার যারা করবে। এই ইলম দ্বারা একমাত্র ধর্মীয় ইলমকে বোঝাইছেন, জাগতিক ইলমকে বোঝানো হয় নাই। এই ইলম দ্বারা কোরআনের ইলমকে বোঝানো হয়েছে। যারা দুনিয়াতে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করবে, এরা কবরে গেলে আল্লাহর কোরআনকে সঙ্গী হিসেবে পাইবে। আল্লাহর নবী বলেন, ওই কোরআন পড়নে যখন কবরে চলে যাবে, গিয়ে দেখবে মাথা বরাবর সবুজ রঙের পাকে বেশি আল্লাহর কোরআন বসে আছে। ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর কোরআন তোমার কবরে বন্ধু হয়ে আছি, কোনো টেনশন করো না, কোনো চিন্তা নাই, আমি আছি। আর কোরআনের আল্লাহ এত হাওয়ার দিব, কিতা হাত কাইলা ফেরেস্তাই গুছিদা না খড়াই লিব, আমি কোরআন কবরের সঙ্গী। সুবহানাল্লাহ কোন না? আপনারা মনে মনে কইবেন, হুজুর তাইলে তো আপনারা লাগিলাম, আপনারা কোরআন পড়ছেন, আমরা তো আর কোরআন পড়ছি না, ঠিক নেই? এখানে অনেকে আছেন মাদ্রাসা পড়েন নাই, কোরআন শরীফ পড়ছেন না, হলেও বাঙ্গাচুরা ঠিক মতো হারেন না, লেহানে জুলি খুফি অভাব নাই। আমার ভাই, আপনাদের জন্য কোরআন কবরের সঙ্গী হবে। ইলমান আল্লামাহু ওয়া নাশারা 2 নাম্বার ব্যাখ্যা পড়লাম। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন কোরআন আপনার কবরের সঙ্গী হিসেবে বসে আছে। তারা কারা? 2 নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত মানুষ যারা নিজে কোরআন শিখে নাই, সন্তানরে কোরআন শিখাইছে। আল্লাহর কোরআন বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারো না, তোমার সন্তানকে কোরআন শেখাইছ, তোমার সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনকে তোমার কবরে সঙ্গী বানাইয়া পাঠাইয়া দিছে। 3 নাম্বার, এমন মানুষ যারা নিজে কোরআন পড়েন নাই, সন্তানকে কোরআন পড়ান নাই, কিন্তু কোরআনের মাদ্রাসা বানাইছে। আপনাদের এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, কোরআন পড়ানো হয়নি না হয় না? এই মাদ্রাসা সব আশপাশে যত মাদ্রাসাগুলি আছে, যত মক্তব আছে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবী বলেন ইলমান আল্লামাহু ওয়া নাশারা, কোরআনের প্রচার প্রসার তুমি করতে পারো, কবরে গেলে কোরআনকে তুমি সঙ্গী হিসেবে পাইবা। 3 নাম্বার, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে নিজে কোরআন পড়ে নাই, সন্তানকে কোরআন পড়ায় নাই, কিন্তু কোরআন শিক্ষার প্রতিষ্ঠান বানাইছে। যেখানে হোক
কোরআনের প্রতিষ্ঠান, নবীর বাগান মাদ্রাসা বানাইছে। বলে হুজুর আমরা তো একা একা মাদ্রাসা বানানো সম্ভব না, গ্রামের সবাই মিল্লা মাদ্রাসা সুন্দর করেন। এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আরো সবাই যার যার তৌফিক অনুযায়ী চেষ্টা করে মাদ্রাসাটা সুন্দর করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য কোরআনের মহব্বতে। আমি শুনেছি এখানে এতিম ছাত্ররাও থাকে, আল্লাহ তাআলা তাদেরকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবার তৌফিক দান করেন, কোন আমিন। যাই হোক আমার ভাই, তাইলে 2 নাম্বার হলো ইমানদার ওই সমস্ত মানুষ যাদের সামনে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদারের 2 নাম্বার লক্ষণ, আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তাদেরকে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এর অর্থ হলো আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি আপনার শুনতে ভালো লাগে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে যদি মজা লাগে, আপনি বুঝবেন ঈমান বাড়তেছে। আর আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি আপনার ভালো লাগে না, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি মজা লাগে না, আপনার যদি কোরআন শুনতে মন চায় না রে যুবক, আপনি বুঝতে হবে আপনার ঈমানের ব্যাটারির চার্জ কইমা গেছে। মোবাইলের ব্যাটারির চার্জ কইমা গেলে মোবাইল যেমন অফ হয়ে যায়, এটা একবারে বেখামা কোনো কামের নয়। কথা ঠিক না বেটি? ও কিছু চার্জ নাই, ফোন আসবেও না যাবেও না, সব বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ঈমান নামক দৌলত দিয়েছেন, তবে ঈমানেরও একটা ব্যাটারি আছে না নাই? এই ঈমানের ব্যাটারি চার্জ করারও পদ্ধতি নিয়ম আছে। এই ঈমানের ব্যাটারি চার্জ করার পদ্ধতি হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বলে হুজুর কোরআন তেলাওয়াত শুনলে দি ভাল লাগে না, বুঝতে হবে আপনার ঈমানের ব্যাটারির পাওয়ার কমে গেছে। আপনি এলাকায় ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, আসেনি না নাই? আপনি গিয়া বলেন হুজুর আমার দি ওয়াজ শুনতে ভাল লাগে না, গান শুনতে বড় ভাল লাগে। গান একটা হইতাছে, এখান থেকে মানুষ ওইখানে কম না বেশি? আওয়াজ দিয়া কোন। গান হচ্ছে মানুষ বেশি। ও আমার ভাই, এর দ্বারা বোঝা যায় গান শুনতে বড় ভালো লাগে, গান শুনতে মানুষ চলিয়া যায়। আপনার যদি ওয়াজ শুনতে, কোরআনের তেলাওয়াত শুনতে মজা লাগে না, ভালো লাগে না, আপনি বুঝবেন ঈমান আপনার কমে যাইতেছে। ইমাম সাহেব হুজুরের কাছে যান, হুজুর গো আমার দি কোরআন শুনতে ভালো লাগে না, আমার দি ওয়াজ শুনতে ভালো লাগে না, গান শুনতে বড় টেস্ট পায়। ও হুজুর আমার কি হইল? হুজুর আপনাকে এমন মেডিসিন দিয়া দিবে, এই মেডিসিন আপনি ব্যবহার করলে আপনার ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব আজান দিলে আর বাড়িতে বসে থাকবেন না, দৌড়াইয়া মসজিদে চলিয়া যাবে। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, একদল মানুষ জুত কইরা আরো কাহরটা টাইট করে দিয়া ঘুমটা আরাম লাগতাছে রে ঘুমা। আর আরেক দল মানুষ আরামে ঘুমাইতে আসিল, কম্বলটারে ঢিল মেরে হালাইয়া ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া একটা দৌড় দিয়া মসজিদে চলে যা। তাইলে ঈমানের ব্যাটারি চার্জ কার আছে কার নাই এটা ওয়াজ করে বোঝান লাগতো না। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি হিসেবে কবুল করুন, কোন আমিন। তাহলে বলছিলাম ঈমানদারের 2 নাম্বার লক্ষণ, আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আরো জোরে কম। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার কাফেররা নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াতের বিরোধিতা করছে। আর আবু জাহেলের ছেলে, ইতিহাস পড়ে দেখলাম নবীজির কোরআন তেলাওয়াত শুননা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 2-1 মিনিটে কিচ্ছাটা শুনাইলে এরপরে দোয়া করিলাম মনে। আবু জাহেলের ছেলে মুসলমান হইছেনি না হয় নাই? যার নাম নবীজি নিজে রেখে দিলেন, এখন থেকে তোমার নাম হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেলের ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া নবীজির কদম মোবারকে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন মুসলমান হয়েছে? কারণ আছেনি না নাই? আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম বড় চমৎকার করে ঘটনা লিখছেন। রে পৃথিবীর মানুষেরা, আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর বলছে, বাটপার বলছে, পাগল বলছে।
বলছেনি না বলে নাই? কিন্তু আবু জেহেলের ছেলে নবীজির কাছে গেছে, নবীজির কোরআন তেলাওয়াত শুনছে, শুনা কর না এই লোক কোনোদিন পাগল হইতে পারে না। আব্বা আপনি না বলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল? তো পাগল হইলে তো সুন্দর করে কোরআন শরীফ পড়ে কেমনে? পাগলের তো কথাবার্তা আগে হয়েছে কোনো মিল নাই। দেখবেন আপনারা এসে বলবে বাবারে আমার 10টা টাকা দাও, একটু পরে আবার গুরান্ডি দেয় ভাই আমারে 5টা টাকা দেও। আপনারও কইছে বাবা আবার ভাই বলে, মাথাও তো ঠিক নাই, এটার নাম পাগল, ঠিক নেই? কি করে কি না, কিন্তু আল্লাহ নবী তো আর পাগল না, কিন্তু আবু জেহেল পাগল বলছেনই না বলে নাই? আবু জেহেল পাগল বলেছেন, জাদুকর বলেছেন, বাটপার বলেছেন, ভণ্ড নবী বলেছেন, কিন্তু আবু জেহেলের ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনা কয় এই লোক কোনোদিন পাগল হইতে পারে না গো, এই লোক কোনোদিন বন্ড হতে পারে না, আসলেই উনি নবী। যে সুন্দর কোরআন তেলাওয়াত করছে, বাড়িতে গিয়ে আব্বা আপনি না কোন মোহাম্মদ পাগল, কিন্তু না মোহাম্মদ তো পাগল না, আল্লাহ পাক তার ভিতরে ওই যে কোরআনের তেলাওয়াত শুনছে জাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা ঈমানের নূর তার অন্তরে ঢুকাই দিছে। আবু জাহেলের ছেলে ওই আবু জাহেলের বিরুদ্ধে কয় নবীর হককে কথা কয়, সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেলের ছেলে কয় আব্বা যাই বলেন নবী মুহাম্মদ সত্য নবী, এত কোনো সন্দেহ নাই। দুইজনে মিলে ঝগড়া করতে করতে এক পর্যায়ে আবু জাহেলের ছেলে কয় আব্বা তাহলে প্রমাণ কিরা ফালাই মুহাম্মদ আসলে নবী নাকি নবী না? তেজিগাই কেমনে প্রমাণটা করা? আবু জাহেল বুদ্ধি দিছে, গিয়া কইবা ওই যে একটা নদী, আপনারা নদী আসেনি না নাই? এই সাইডে নদী আসেনি, নদীর ওই পারে অনেকগুলি পাথর, মোহাম্মদ রে গিয়া বলবা একটা পাথরের ডাক দেওয়ার জন্য, মোহাম্মদ যদি পাথরের ডাক দিলে পাথরটা আসে তাহলে তুমি মনে করবা সত্যই মোহাম্মদ নবী। যে আপনাদেরকে জিগায় পাথরে মানুষে ডাকলে পাথরে জব দিব? এখন আমরা আমি যদি আপনারা সব রইলে আমরা হুজুরের শহর লইয়া গিয়া ও নদীর ওই পারে পাথরের ডাহিয়ার পাথর তুমি আমরার ধর্মের বাপ লাগো বাবা আইও, পাথর আইব নি? পিছনে হারা বুঝছে না কথাটা। না, পাথর মানুষের কথা শুনে না। কিন্তু আবু জাহেল বলে রে যদি মুহাম্মদ সত্য নবী হয় তাইলে পাথরে ডাক দিল পাথর আইব। আবু জাহেলের ছেলে আব্বা পাথর যদি আইয়ে তাহলে তো সত্য নবী প্রমাণ হইব, বলে হইব। তো নবী যদি সত্য প্রমাণ হই আমি কিন্তু কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আবু জাহেলের ছেলে গেলেন নবীজির দরবারে, লম্বা কথা 2-1 মিনিটে বলে দিচ্ছি, সময় একদম শর্ট। গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বলে ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আসছিলাম কালিমা পড়বার জন্য, মুসলমান হইবার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বললে লাভ না লস? এই ওয়াজ তো বাইরে যেতেছে, এটা তো ওয়াজের ভূমিকাত বলা হয়। সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বললে কি লাভ হয় না বললে কি লস হয়? আমি তো ভূমিকাই দিছি না, ভূমিকার টাইম কই আমার? এমনি তো প্রায় আমার টাইম একবারে কানাই কানাই, 12টার আগে আমি শেষ করার চিন্তা করছিলাম, কিন্তু 12টা হয়ে গেছে লাগে। দোয়া করে লইতাম না কিচ্ছাটা কই লইতাম। আবু জাহেল তো এমনি আধা পাগল, যখন আবু জাহেলের ছেলে কালিমা পড়বে এটা পুরা পাগল, মাথা ঠিক নাই। আবু জাহেলের ছেলে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি আসছি কালিমা পড়ব, মুসলমান হব, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? ওই যে নদী দেখতেছেন দরিয়া, নদীর ওই পারে অনেকগুলি পাথর, আপনি একটা পাথরে ডাক দিবেন, পাথর যদি আপনার ডাক শুনে আসে তা আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। নবীজি বলে নোয়াদা ঠিক থাকবো নি? আবার নি তুই তোর আব্বার মতন বাটফারি করস? আবু জাহেল যে একটা বাটফার আছেন, টাটকা একটা বাটফার, কোন বেজাল আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার আব্বার মতনই আবার বাটফারি করো? না আমি বাটফারি করতাম না, আমি ওয়াদা দিছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনি নবীজি আল্লাহর কাছে দোয়া শুরু করে দিছে, কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত মোবারক উঠাইয়া আল্লাহর দরবারে মোনাজাত দিয়া বলেন মালিক ও দয়াময় আল্লাহ
আবু জেহেলের ছেলে কালিমা পড়বে, মুসলমান হবে। শর্ত হলো পাথরটা যদি আমি মুহাম্মদের ডাকে সাড়া দিয়া দরিয়ার ওই প্রান্তর থেকে এই প্রান্তরে চলে আসে। আল্লাহ গো, তুমি পাথরটাকে এই পারে পৌঁছাইয়া দাও। আমার নবী দোয়া করছে, আল্লাহ কবুল করবেনি না করবে না? আল্লামা তোকে ওসমানী দামাত বারাকাতুহুম লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমার নবী ছিল মুস্তাজাবুদ দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। নবীজি যখন দোয়া করে, আল্লাহ এই পাথরটারে ওই পার থেকে এই পারে পৌঁছায়া দাও, আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলো, জিবরাইল রে যারে যা, আমার বন্ধুর কানে খবর কও, আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন পাথরটাকে ডাক দেয়। আমার বন্ধুর দায়িত্ব হলো পাথরকে ডাক দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো পাথর আমার বন্ধুর কাছে পৌঁছায়া দেওয়া। আমার বন্ধুরে খালি বলো না, ডাক দিত। জিবরাইল আমিনে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর, আপনি খালি পাথরে ডাক দেন। আল্লামা তকি উসমানী লেখেন, নবীজি ডাক দিছে, ইয়া হাজারা, হে পাথর। পাথর দরিয়ার ওই হাত থেকে জবাব দিছে, লাব্বাইকা ইয়া রাসূল, সুবহানাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আমারে কেন ডাকছেন? কন্যা সুবহানাল্লাহ। এ ডাক হইন না আবু জেহেলের ছেলে কো সর্বনাশ হইছি রে, হাত তোর দিয়ে জবাব দেয়া লাইছি রে। নবীজি ক, ইয়া রাসূলুল্লাহ কইয়া বইয়া থাকো না, আইয়ো। এমনি হাতর নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া পানির উপরে দিয়া বাসতে শুরু করছে। আর জোরে এ ভাই, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক মারছে, পাথর নবীজির ডাকে জবাব দিয়া কয়, ওগো নবীজি কি বলবেন বলেন। আল্লাহর নবী বলেন, তোমার গন্তব্যস্থান ছেড়ে দিয়া ওই পার থেকে এই পারে চলে আসো। পাথরটা পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোর্ডের মতো সাঁতার কাটতে কাটতে আর মিছিল দিতে দিতে চলে আসতেছে। পাথরের জবান বন্ধ নাই, খোলা। পাথর বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথর সাক্ষী দিতেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান দিয়া মিছিল দিয়া আসতেছে। আসিয়া আবু জেহেলের ছেলের সামনে দাঁড়ায় কয়, রে আবু জেহেলের ছেলে, তোমার আব্বা আবু জেহেল যদিও নবীজিরে চিনতে পারে নাই, আমি পাথর সাক্ষী দিলাম নবী সত্য, নবী সন্দেহ নাই। পাথর ডাক দিয়া বলে, আবু জেহেলের ছেলে, তোমার আব্বা আবু জেহেল যদিও নবীজিরে চিনতে পারে না গো, তুমি নবীজিকে চিনতে ভুল করিও না। আর একটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু জেহেলের ছেলে একটা দৌড় দিয়া আমার নবীজির কদম মোবারকে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেলেন, নবীজি পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া দিলেন। আবু জেহেলের ছেলের নাম রেখা দিলেন, এখন তুমি আমার সাহাবী, এখন থেকে তোমার নাম হযরতে ইকরামা। যখন নাম রেখা দিলেন, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা বৈশা কান্দে। আমার নবীজি গায়, এখন আমার কেন কান্দ? ইকরামা বলেন, নবী গো, আমার ভয় হয় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নিয়ে আবার আমারে জিগায়, আমার বন্ধুর সাথে বেয়াদবি করলা কেন? দুই নাম্বার কারণ উল্লেখ করে নবীজি, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, আপনি ভাবতেছেন পাথর আসছে এই জন্য কালিমা পড়ছি। তুমি তো বললা পাথর আসলে কালিমা পড়বা। কম বলছি
পাথর আসলে কালেমা পড়ব, কিন্তু কালেমা পড়েছি মুসলমান হয়েছি, এটা আসল কারণ না। আসল কারণ হলো আপনার পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি একদিন শুনতে পাই আপনি পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছেন। আপনার শ্রুতিমধুর কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত এত মজা, আমি দাঁড়াইয়া শুনেছি। ওগো নবীজি, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে না সিদ্ধান্ত নিয়েছি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি যে কালিমা পড়ছি মুসলমান হইছি, আসল ঘটনা হলো আপনার পবিত্র জবানের কোরআন তেলাওয়াত শুই না আল্লাহ আমার ইমানের বুঝ দিছে, আমি কালিমা পড়ছি। কি বুঝলেন? ইমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাড়েনি না বাড়ে না? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ইমানদারের 2 নাম্বার লক্ষণ, আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তখন মানুষের ঈমান বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার লক্ষণ আল্লাহ আল্লাহ জিকির শোনার পর অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া। 2 নাম্বার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি মজা লাগে তাহলে বুঝবেন ঈমান বাড়তেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত মজা লাগেনি না লাগে না? আহারে, আমি তো আর কারি সাহেব না। যদি কারি সাহেব হইতাম তো টানদা একটু দেখাইলাম না। কারি সাহেবরা টান মারলে যে মজা লাগে, লাগেনি না লাগে না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মোটামুটি একটা ভাবটা হইছে না? ও তো সরমরম দিন একটা ভাবটা দেখাইলাম আর কি। আমি কারিয়ানাথ পড়ছিও না কোনো সময়, ভাবটা এমন। কারি সাহেবরা টান দিলে আরো কত মজা লাগে, লাগেনি না লাগে না? আর রহমান, আল্লাহ তাআলা রহমান, দয়ালু দয়াবান। আর রহমান শব্দটা বললে অন্তরের মধ্যে একটু মজা লাগেনি? আওয়াজ দিয়া কর না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মজা লাগেনি না লাগে না? আল্লাহ কয় এই তেলাওয়াত শুনলে যদি তোমার মজা লাগে বুঝবা তোমার ইমানের ব্যাটারির চার্জ আছে। আর যদি কোরআন তেলাওয়াত মজা লাগে না, বুঝতে হবে তোমার ইমানের ব্যাটারি চার্জ নাই। হুজুরের কাছে যাও, গিয়া বলো হুজুর আমার ইমানের ব্যাটারি চার্জ নাই। ওখন তো আমরা এমন অবস্থা হইছে, মোল্লা দেখলে গেলে খাওয়ানি উঠবে। যেন গেলে আপনার ইমানের ব্যাটারি চার্জ হইব, এটা দেখলাম না খাওয়ানি উঠে, ই ব্যাটারি জীবন এটা উঠতো না, এটা বুঝে গেছে। ঠিক নেই? আল্লাহ পাক আমাদেরকে উলামা হযরতের সহবতে থাকবার তৌফিক দান করেন, কোন আমিন। সময় বেশি দূরে না, ও চিরেই সময় আসতেছে। উলামায়ে কেরাম ডাক দিবে অক্কের সমস্ত মুসলমানদের ইমানের পাহারাদার উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যা বলে উলামায়ে কেরামের সংসবে থাকবো, উলামায়ে কেরামের ডাকে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। দেখেন ভাই, আর আমরা দলবদ্ধ হইয়া বিভিন্নভাবে দলে দলে পাটল হইয়া থাকবার সময় নাই। আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। ইমানদারের লক্ষণ কয়টা? গেছে কয়টা? আর বাকি আছে কয়টা? 3টা। 3 মিনিটে কই দোয়া করে লইতাম। 3 নাম্বার ইমানদারের লক্ষণ আল্লাহ বলেন আল্লাযী ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার লক্ষণ, ইমানদার যারা সব সময় সব বিষয়ে আল্লাহর উপরে ভরসা করবে। ইমানদার কার উপরে ভরসা? আল্লাহর উপরে। 4 নাম্বার ইমানদারের লক্ষণ আল্লাযীনা ইউকিমুন